হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহেদ হোসেন আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যে ব্যক্তি নিজে শিখায় এবং অপরকে শেখায় সে উত্তম। সো গাইস, ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, যাতে করে অন্যের কাছে ভিডিওটি চায় সেও কিছু শিখতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটি হচ্ছে কবুতরকে কিভাবে এক মাসের ভিতরে এক জোড়া বাচ্চা, এক জোড়া ডিম করানো সম্ভব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যেই বাসাটি দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি, এই বাসাটির ভিডিও আই বটমে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কে দেওয়া থাকবে। ওই ভিডিওটি দেখে নেবেন কিভাবে বাঁশের তৈরি এই বাসাটি তৈরি করতে হয়। এরই বড় বড় বাচ্চা হয়ে যায়, কিন্তু কবুতরের জোড়াগুলো ডিম দেয় না। তার একটি কারণ, সেটি হচ্ছে তাদের বাচ্চা থাকার কারণে তারা ডিম দেয় না, ডিম দেওয়ার কোনো প্ল্যানিংই করে না। সেক্ষেত্রে আপনাদের যা করতে হবে, অবশ্যই বাচ্চাগুলো যখন 15 দিন বয়স হবে, 15 দিন বয়স হলে তারা থা দেওয়া ছেড়ে দেয়, কবুতরগুলোর বাচ্চাগুলোকে থা দেওয়া ছেড়ে দেয়। সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, তাদের বাচ্চাগুলোকে তাদের পার্শ্ববর্তী একটি বাসায়, সাইডে পার্শ্ববর্তী একটি বাসায় তাদেরকে বাচ্চাগুলোকে দিয়ে দিবেন। ওই রুমটা খালি করে দিবেন। ওই রুমটা খালি করে দিলে ওই রুমে আবার তারা বাচ্চা দেওয়ার জন্য, ডিম দেওয়ার জন্য প্ল্যানিং করবে। প্ল্যানিং করার পরে পরে কিন্তু এক সপ্তাহের ভিতরে কিন্তু তারা আবার ডিম দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনার এক মাসের ভিতরে এক জোড়া বাচ্চাও আছে, আবার এক জোড়া ডিমও আছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলা যখন 15 দিন বয়স হয়েছিল, তখন আমি তাদেরকে আরেকটি বাসা দিয়েছি। তারপর তারা এইদিকে আবার ডিম দিয়ে দিয়েছে। ঠিক আছে, এভাবেই কিন্তু করতে হবে। এই বাচ্চাগুলো যখন ফুল উঠতে শিখবে, তখনই কিন্তু এখানে আবার বাচ্চা বের করে ফেলবে, তারা আবার বাচ্চা নিয়ে তারা থাকবে। সেক্ষেত্রে এক মাসের ভিতরে আমরা এক জোড়া বাচ্চাও পাচ্ছি, আবার এক জোড়া ডিমও পাচ্ছি। ঠিক আছে, ডিমগুলা থেকে বাচ্চাও হবে। সো গাইস, অধিক লাভজনক কিন্তু এক মাসের ভিতরে এইভাবে করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই সেই কবুতরগুলাকে, রানিং কবুতরগুলাকে 2টি বাসস্থান দিতে হবে। 2টি বাসস্থান দিলে তারা অবশ্যই এভাবে ডিম বাচ্চা করতে পারবে। একদিকে বাচ্চা থাকবে, একদিকে তাদের ডিম থাকবে। ইজিভাবে কিন্তু এইভাবে করতে পারবেন। আপনাদের এই নিয়মে যদি করেন, আপনারা অধিক লাভজনক করতে পারবেন আপনাদের কবুতর নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এই জোড়াটির বাচ্চা আছে, বাচ্চাটি অনেক বড়ও হয়ে গিয়েছে, কিন্তু তারা এখনো ডিম দেয়নি। ডিম দেওয়ার কোনো প্ল্যানিংই তারা করতেছে না। কারণটি হচ্ছে তাদের বাসস্থান নেই। যেখানে বাচ্চা আছে সেখানে কখনো তারা প্ল্যানিং করবে না ডিম দেওয়ার জন্য। অধিকাংশ কবুতর এরকম করে থাকে। অধিকাংশ কবুতর আছে যেগুলো আবার এই বাচ্চার ভিতরেও ডিম দিয়ে দেয়, কিন্তু সকল কবুতর কিন্তু দেয় না। এই কবুতরগুলো যেমন ধরেন দেখতে পাচ্ছেন আপনারা, কবুতরগুলা বাচ্চা আছে সেজন্য ডিম দেওয়ার কোনো প্ল্যানিং করতেছে না, ডিম দিবে না। তাদেরকে যদি একটি বাসা দেওয়া হয়, তারা তাইলে